কি ব্যাপার রুচিরা, তুই এখন কোথায়? জানি তুই এখন একজন ব্যস্ত গাইনোকোলজিস্ট। আমি এখানে আদিত্য। হাই হাই। বস। তোর এই লেট করে আসার অভ্যেসটা এখনো গেল না? না রে, আমি সময় মতোই আসতাম। তুই তো আমায় বলেছিলি মোড় থেকে ডান দিকে, আর আমি চলে গেছি মোড় থেকে বাঁ দিকে। ব্যাস পুরোটা ঘুরে আবার আসতে লেট হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল রুচিরা। ওয়েটার। হ্যাঁ রে, রাস্তাটা না এখনো কিরম গুলিয়ে যায়। বল কেন ডেকেছিস বল। স্যান্ডউইচ খাবি তো? না রে, শুধু কফি। কফি? ওকে, নো প্রবলেম, দুটো কফি। আমি আমি একটা প্রবলেমে পড়ে তোকে এখানে ডেকেছি রুচিরা। কথাটা খুবই কনফিডেন্সিয়াল, তাই তোকে তোর বা আমার চেম্বারে ডাকি। ভালোই তো, সারা কলেজিয়াসে অপেক্ষা করতাম আদিত্য কবে একটু কফি খেতে ডাকবে। আদিত্য তো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতোই না। ভালোই হলো। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, বল কি প্রবলেম? একটা মেয়ে আছে টিনা, সে প্রেগনেন্ট, আর তার বক্তব্য হলো সেই সন্তানের বাবা। তুই? টিনা ভুল বলছে, কিন্তু কেন বলছে সেটাও আমার কাছে খুব একটা ক্লিয়ার নয়। অদ্ভুত। দেখ, আই ওয়াজ ফ্রেন্ডলি উইথ হার, বন্ধুত্ব ছিল, কিন্তু ফিজিক্যালি নেভার। আমরা কখনোই সেভাবে কাছাকাছি আসিনি। বিলিভ মি রুচি। আমি তোকে বিশ্বাস করি আদিত্য। আমার তো মনে হয় না নীনা ছাড়া তুই অন্য কোনো মেয়েকে ছুঁয়েছিস। এক্স্যাক্টলি। বাড়িতে প্রচণ্ড গোলমাল চলছে। টিনা জাস্ট বলে বেড়াচ্ছে বাচ্চাটা আমার। কি চাস? ডিএনএ টেস্ট। দেখ, কটোসেন্টেসিস বা অ্যামিনোসেন্টেসিস করা যায়। কোন মাস চলছে? বলছে তো 4। তাহলে অ্যামিনোসেন্টেসিস করা যেতে পারে। ফিটাল কর্ড থেকে ফিটাল টিস্যুটা নিয়ে আমরা ল্যাবে টেস্ট করাতেই পারি। কিন্তু আদিত্য, ডিএনএ টেস্ট ফেস্ট প্রচুর ঝামেলার ব্যাপার। কোর্ট অর্ডার নিতে হবে, তারপরে ফরেন্সিকে যাও, তার আন্ডারে টেস্টটা করাও। এটা তো সাধারণ যে কোনো ল্যাবে হতে পারবে না, আর হলেও তো সেটা ইলিগাল। তুই একজন ডাক্তার হয়ে এটা কী করে ভাবছিস? আর আমি তো তোকে বেআইনি কাজ করতে অ্যাডভাইস করবো না আদিত্য। তাহলে আমি প্রমাণ করব কি করে যে আমি নির্দোষ? হোক ইল্লিগাল, তুই করে দে। আমি টিনাকে ডাকছি, তুই বাচ্চাটার টিস্যু নিয়ে যে কোনো ল্যাবে একটা টেস্ট করিয়ে দে। আমি মিথ্যে অভিযোগ একদম মানতে পারছি না। আচ্ছা, মেয়েটা যদি কোর্টে গিয়ে তোকে চ্যালেঞ্জ জানায়, বলে তুই স্যাম্পলটা ল্যাব থেকে সরিয়ে নিয়েছিস, তখন কোর্ট তোকে কিন্তু ছেড়ে কথা বলবে না। আমার না কথা শুনে মনে হচ্ছে মেয়েটার কোনো মেন্টাল প্রবলেম আছে। তুই ওকে একবার আমার চেম্বারে নিয়ে আসতে পারিস? কবে? আজই। আমি 3টে অবধি ফ্রি আছি। তুই ওকে আমার ব্রড স্ট্রিটের চেম্বারে আসতে বল না। একটা ফোন করে দেখ। দাঁড়া, দেখছি। ও যদি প্রমাণিত হয় ও মেন্টালি সুস্থ নয়, তাহলে কিন্তু তুই অনেকটা সেফ। আর রইল বাকি নীনার কথা, ও নিশ্চয়ই তার হাজব্যান্ডকে খুব ভালো করেছেন। বাজছে। টিনা, আদিত্য ইয়ার। হাই, কোথায় তুমি? আমি এই বাড়ি থেকে বেরোলাম, এই এদিক ওদিক করছি। এখনই একবার আসতে পারবে? আসবো মানে কোথায়? ব্রড স্ট্রিট। ব্রড স্ট্রিট? সেখানে কি? না মানে আসলে একটু দরকার আছে, এমনি বলতে পারো। বাবা, তুমি আমাকে ফোন করে ডাকছো কতদিন পরে। আদিত্য, তুমি না এখন কিরম যেন একটা হয়ে গেছে। আমার সাথে ঠিকমতো কথা বলো না, ঠিকমতো গল্প করো না, একটা কিরম যেন একটা ব্যাপার। টিনা। ওকে ওকে ওকে, আসছি আসছি। আরে অ্যাড্রেসটা তো বলো। অ্যাড্রেস? 4/2 ব্রড স্ট্রিট। 4/2 ব্রড স্ট্রিট। সি ইউ সুন। ওকে, বাই। মেয়েটাকে আমার খুব দেখা দরকার। কখন আসছে? সল্টলেক থেকে ট্যাক্সি নিয়ে আসতে ধরো মিনিট 20 তো লাগবে। তাহলে চল, আর দেরি করিস না। থ্যাংক ইউ সো মাচ রুচিরা। এখনো কিন্তু কিচ্ছু করিনি। সময় নষ্ট করে এসেছিস তো। এনিথিং ফর আ ফ্রেন্ড আদিত্য। বন্ধুদের জন্য রুচিরা বসু অলওয়েজ হাজির। আদিত্য, বল। জাস্ট একটা প্রশ্ন। বল। টিনাকে ভালোবাসতিস? শুধুই বন্ধুত্ব। ওয়েল, আমি সেটুকু। তোকে বিশ্বাস করি আদিত্য। ওয়েটার, বিল। না, আপনার স্ত্রীকে নিয়ে আসার কোনো দরকার নেই। বেড রেস্টে চলুক, আমি সপ্তাহ 2 পর ওকে দেখে নেব। না না, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে। এসো।
এসো টিনা, এসো এসো। মিট মাই ফ্রেন্ড রুচিরা। রুচিরা, এই হচ্ছে টিনা। হ্যালো, আদিত্য, তুমি এটা তো ডাক্তারের চেম্বার। তুমি এখানে আমাকে কেন ডেকে আনলে? টিনা আদিত্য? শোনো শোনো, কেন বলো? রুচিরা একজন গাইনোকোলজিস্ট। তো তুমি এখানে কেন আমাকে আনলে? আমি শোনো, আমি শোনো। থাকবো না এখানে আদিত্য। রিল্যাক্স টিনা। না আদিত্য, শোনো আমার কথা শোনো, একটা রুটিন ফর্মালিটি চেক আপ, ওকে? টিনা, চেকআপ? কিসের চেকআপ? আমার তো কিছু হয়নি। আমি এখানে থাকবো না আদিত্য। তুমি এখানে কেন আমাকে ডাকলে? এটা এটা তোমাদের ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? তুমি তুমি এখানে কেন আমাকে ডাকলে? তোমরা চাও আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাক, তাই না আদিত্য? টিনা! আমি আদিত্য এখানে থাকবো না আদিত্য। আমি এখান থেকে এই, কোথায় যাচ্ছ? ছেড়ে দাও আদিত্য। না, লাগছে আদিত্য, ছাড়ো আমাকে, লাগছে। ছেলে মানুষই করো না টিনা। আদিত্য তুই কি ছেলে মানুষই করছিস? ছাড় ওকে। রিল্যাক্স টিনা, এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না। তাহলে তাহলে আমাকে এখানে নিয়ে আসা হলো কেন? যাতে তোমার বাচ্চাটা ভালো থাকে। ও, আমি না ডাক্তারের চেম্বার দেখে অন্য কিছু ভাবছিলাম। আই এম সরি। টিনা, টিনা, আমি যদি তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার কি খুব আপত্তি আছে? আদিত্য, আমি বাইরে থাকবো। না না আদিত্য, ট্রাস্ট মি টিনা, আমি তোমার বন্ধু। আদিত্য, আমি বাইরে আছি। রিল্যাক্স টিনা, বসো এখানে, একটু বসো তো। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার খালি মনে হচ্ছে যে আমার এই বাচ্চাটাকে কেউ মারতে চাইছে। না না, বসো এখানে, একটু আরাম করে বসো তো। রিল্যাক্স, আগে রিল্যাক্স করো। কেউ তোমার বাচ্চাকে কেন মারতে চাইবে টিনা? বাচ্চা তো সুন্দর, আর আমরা ডাক্তার, আমাদের কাজ জীবন দেওয়া, জীবন নেওয়া নয়। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, জাস্ট একটু কথা, ওকে? জানেন তো, আদিত্য চায় না এই বাচ্চা বাঁচুক। রিল্যাক্স, আমি কথা বলছি, তুমি বসো, আরাম করে বসো। আমি আমি বাচ্চা ভালোবাসি। আদিত্য কেন চায় না তোমার বাচ্চাটা হোক? ওই তো তোমার বাচ্চার বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো, আমি আমার বাচ্চাকে না খুব ভালোবাসবো। আমি তো ছোটবেলা থেকে আমার মাকে কখনো দেখিনি। আমার সন্তান দেখবে, আমি আমি ওকে খুব খুব ভালোবাসবো। আর আদিত্য, ও কেমন? ভালো, খুব ভালো। আদিত্যর মতো স্বামী তো সব মেয়েরাই মনে মনে চায়। সব মেয়েরা মনে মনে স্বামী হিসেবে চায়? হ্যাঁ, কেন? তুমি তো ওর বন্ধু, তুমি চাও না আদিত্যর মতো স্বামী? না। ও, আমার বাচ্চাটা আমি কোনো টেস্ট করাবো না। আমি কাউকে বিশ্বাস করি না। আমি থাকতে তোমার বাচ্চার কোনো ক্ষতি হবে না। এই যে আমার কার্ড, তোমার যখন খুশি তুমি আমাকে ফোন করবে। আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে। আর বেশি চিন্তা করলে কিন্তু তোমার বাচ্চারই ক্ষতি হবে। সো নো টেনশন, বি হ্যাপি, ওকে? নীনা, হ্যাঁ মা। এই নীনা, আরে এ কি রে, সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিস, কি ব্যাপার? দেখো না, যা আগোছালো হয়ে পড়েছিল জামা কাপড়গুলো, অনেকদিন থেকে ভাবছি আলমারিটা গোছাবো, হয়ে উঠছে না। আজকে সময় পেলাম তাই। চাটাও তো খেলি না, রেখে এসছিস। ওহো হ্যাঁ, চা রেখে এসছি তো। তুমি আমার জন্য বানিয়ে আনলে মা? নতুন করে বানিয়ে নিয়ে এসছি, নে খা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি চাটা খাওয়া হয়নি। কি ব্যাপার বলতো? হ্যাঁ মা? আজ যে চা খাওয়াতে মন নেই বড়? খাচ্ছি তো, দাঁড়াও না। কিছু বলবে মা? হ্যাঁ, টিনার নাকি কি সব টেস্ট হবে?
তাতেই সবকিছু প্রমাণ হয়ে যাবে। খোকা তো তাই গাইনির সঙ্গে দেখা করতে গেছে। মানে খোকা যে টিনার সন্তানের বাবা নয় সেটাই প্রমাণ হয়ে যাবে। উফ ঠাকুর, তাই যেন হয়। কি ঝড়টাই না যাচ্ছে এতদিন। কি রে, চুপ করে আছিস যে? কি বলবো মা? জানি তোর এতদিন টেনশন ছিল, সেটার আজ মীমাংসা হবে। আর তোর কিছু বলার নেই? বলার তো অনেক কিছুই আছে মা, তবে কি জানো তো, এতদিন সংসার করে এইটুকুনি বুঝেছি, সব সময় সব কথা না বলাই ভালো। এত হিয়ালি করে কথা বলিস না, ভাল লাগে না। দেখো, আর যদি প্রমাণিত হয়েও যায় যে টিনার সন্তানের বাবা আদিত্য নয়, কিন্তু একটা কথা বলো তো, টিনা মিথ্যে কথা বললো কেন? আদিত্যকে ভালোবাসে বলে? তার মানে আদিত্য এমন কিছু করেছে মা যাতে টিনার মনে হয়েছে আদিত্যকে ভালোবাসে, তাই না? দেখ, টাকার জন্যে হরনাথের মেয়ের সাথে খোকা বন্ধুত্ব করেছিল ঠিকই, কিন্তু ওরও একটা স্বপ্ন ছিল, নিজের একটা নার্সিং হোম হবে। আর তাতে তো তোরও সাই ছিল। সাই ছিল না? কি জানো মা, টিনার সন্তানের বাবা আদিত্য হতে পারে, জাস্ট এই ভাবনাটাই এতটা শকিং ছিল না, আজ আমার কিছুতে কিছু এসে যায় না। কি বলছি যে যদি আদিত্য নির্দোষ প্রমাণিত হয়, তাহলে আমাকে একটা কথা বলো তো, সেদিনের আমার অত কষ্ট, এটা কি কম হবে? হবে না তো? এত প্যাঁচ আমি বুঝি না বাবা। দেখ, যেটা ভুল সেটা ভুলই। সেই ভুলটাকে আঁকড়ে ধরে তুই এতদিন মনে মনে কষ্ট পাচ্ছিলি, কিন্তু আমি জানি খোকা নির্দোষ। যাকে বাবা, কথাটা তোকে বলার ছিল, আমি বলে দিলাম। আরেকটা কথা নেই, সময়ের সাথে সাথে না নিজেকে বদলে নিতে হয়। সংসারের আসল ধর্ম কি জানিস? সব কিছু মানিয়ে নেওয়া, বুঝেছিস? ডক্টর, আমি বাড়ি যাব। দরকার হলে আমি কিন্তু তোমাকে ড্রপ করে দিতে পারি। না, আমি একাই যাব। ওকে একাই যেতে দে, তুমি একাই যেও, স্টে রিল্যাক্সড, আর কোনো টেস্ট তোমার পারমিশন ছাড়া হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আমার কিন্তু দরকার হলে আমি তোমাকে কল করব। এনি টাইম। ওকে, বাই। বাই। তুই বস। আরে এটা ডক্টরের চেম্বার দেখে আর ঢুকতেই চাইছিল না। এখন ঠিক আছে, টিনা এখন একদম রিল্যাক্সড। এই বাইরে থেকে টেস্ট ফেস্ট করানো এটা ভীষণ রিস্কি ব্যাপার আদিত্য। তোর যে মাথায় কি ভূত চাপে। দেখ, এত বড় অ্যালিগেশন, আমি নাকি ওই বাচ্চার বাবা, এতে মাথা ঠিক থাকে? হ্যাঁ রে, কি বুঝলি? টিনা কিন্তু মেন্টালি একদমই সুস্থ নয়। আমার মনে হয় তোর প্রতি একটা অবসেশন কাজ করছে। ও তোকে আদর্শ পুরুষ হিসেবে দেখে, আর সেটাই ও ভেতরে ভেতরে পুষে রাখছে। বাট রুচি, দেখ, টিনার সঙ্গে কোনো ফিজিক্যাল রিলেশন, নো ওয়ে। ওয়েল, তুই বা অন্য কেউ একজন তো হয়েছে। আরে বাবা, গাছ থেকে পড়ে তো আর ব্যাপারটা হয়নি, একজন পুরুষকেই লেগেছে। কি এসে জ্বর তো সেখানেই। টিনা বলছে তুই হচ্ছিস টিনার আদর্শ পুরুষ, মানে টিনা যাকে মনে মনে বেস্ট ভাবছে। এমন তো হতে পারে টিনা ভাবছে তোকে, কিন্তু আসলে যে বাবা সে অন্য কেউ। এক্স্যাক্টলি। চাওয়া আর পাওয়া, টিনা চাইছে তোকে। এই চাওয়া আর পাওয়ার মধ্যে ব্যবধানটা খুবই সামান্য, কিন্তু এই চাওয়াটা যখন বাড়তে থাকে
তখন এই চাওয়াটা একটা মারাত্মক জায়গায় চলে যেতে পারে, অবসেশনেও চলে যেতে পারে। আমার মনে হয় টিনার ক্ষেত্রে সেটাই ঘটছে। ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতেই হবে। তুই সাইকোলজি নিয়ে কিন্তু ভালোই করতিস। দেখ, আমি শিওর এটাই হয়েছে। একমাত্র টিনাই এর সমাধান করতে পারে। তার আগে টিনার মনের জটটা খুলতে হবে, না হলে বেচারি একই রাস্তায় গোল গোল হয়ে চক্কর কাটতে থাকবে। একটা লোক সুবিধা না, হ্যাঁ, সবাই খালি জ্ঞান দিয়ে যাচ্ছে, উপদেশ। ওই রকম ঝাঁ চকচকে জায়গায় দোকান দেওয়াটাই আমার ভুল হয়েছে। এ আবার তোমায় কি বললো? হ্যাঁ, এ আর কি বলবে, সব বেড়া সমান। আমার পয়সা দিয়ে চাবিরি ফুঁকছে আর আমাকেই বলছে বৌদি এমন প্ল্যান করে দোকানটা সাজিয়ে দিয়েছে না। ও আমায় প্রশংসা করছে বলে তোমার হিংসে হচ্ছে? মোটেই না, তোমার সুখ্যাতি করলে আমার ভালোই লাগে। হ্যাঁ, কিন্তু ওই সবার সেই একই কথা, সবাই খালি একটা দুটো কথার পরে খালি ওই বিলুদা, কে আমার বিলুদা রে, বিলুদা তোমাকে পাল্টাতে হবে। হ্যাঁ, দোকান সাজালে হবে না, নিজেকেও সাজাতে হবে। ঠিকই তো বলে, এরকম তেল চিটচিটে জামা, পায়জামা দড়ি ঝুলছে। আরে বাবা, একটু ভালো করে জামা কাপড় পরে থাকলে তো ভালো লাগে দেখতে। বাজে বলো না তো, কি লোকে জামা কাপড় কিনতে আসে না নাকি আমাকে কিনতে আসে? দেখো, যেখানে যা নিয়ম, একটু ফিটফাট হয়ে থাকলে কাস্টমার একটু সমঝে কথা বলবে। তাছাড়া কি তাছাড়া বলো, কি 10 টাকার জামার 20 টাকার দাম দেবে? তাছাড়া একটু ভালো জামা কাপড় পরলে তোমাকে দেখতে ভালো লাগবে। এর কি করছে নাকি? আরে সত্যি বলছি, এই ভুঁড়িটা বাদ দিলে তোমাকে দেখতে তো খারাপ নয়। তো বুড়িটা তাহলে কোদাল দিয়ে চেঁচে ফেলে দিই? দেখো, তর্ক করো না তো সবসময়। আগের কারবারে এসব নিয়ম টিয়ম ছিল না। এখন এখানে তোমাকে ফিটফাট হয়ে যেতে হবে, ব্যাস। একটু নিজেকে বদলাতে হবে। কি বললাও, কি করে? 1000টা টাকা দাও তো। এ 1000 টাকা কি করবে? দেখি তোমায় বদলাতে পারি কিনা। মায়া, মা কেমন আছে? ভালো। আচ্ছা, আর কোনো ডাক্তার দেখানো হয়েছে? না, মা বলল ওসবের আর কোনো দরকার নেই। এই তোমার মায়ের বড় জেদ মায়া, একবার যেটা হ্যাঁ কি না মনে মনে ঠিক করে নেবে, ব্যাস সেটাই ঠিক। আরে বাবা, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, মাথা দিয়ে রক্ত বেরোলো, তো ডাক্তার দেখে নিলে কি ক্ষতি হতো? কোথাকার কে একটা ছেলে কপালে লাল ওষুধ লাগিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেল। দাদু মাকে বলেছিল, মা দাদুকেও বলেছে ওসবের আর কোনো দরকার নেই, ব্যথাও নাকি সেরে গেছে। আচ্ছা মায়া, মা তো তোমাকে ভীষণ ভালোবাসে, তুমি একবার মাকে বলো না, মা তো তোমার কথা শুনলেও শুনতে পারে। আমি বলেছিলাম তো, মা আমার কোনো কথাও শোনেনি। তোমার পড়াশুনোর কোনো ক্ষতি হচ্ছে না? না, তেমন কিছু নয়। যাক, ওদিকটা খেয়াল রাখবে যাতে পড়াশুনো কোনো ক্ষতি না হয়। সামনে আবার তোমার পরীক্ষা, ওটা তো। আচ্ছা, তোমার মাকে দেখছি না? মা বলল সংঘের কাজে যাচ্ছি। এই অবস্থায় আবার বেরিয়েছি? ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি পড়াশুনো করো। হ্যালো, অসীমবাবু, আপনার মালিক, না মালিক তো নয়, মালকিন কৃষ্ণা ম্যাম। কিন্তু আরেকজন যে মাথা আছেন না, মিস্টার প্যাটেল, তার লোকজন এতদিন ফোনে ভয় দেখাচ্ছিল, এখন ওরা প্রাণে মারতে চাইছে। ওরা একদিন না একদিন ঠিক পারবে, তাই না? না মানে
কিন্তু যতদিন সেটা না পারে ততদিন কিন্তু আমি আমার খোঁজটা চালিয়েই যাব। এটা আপনি ওদের জানিয়ে দিতে পারবেন তো?